আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরের টুকিটাকি জিনিস দিয়ে কিভাবে ঘর সাজানো যায় সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজকে যে হোম ডেকোরটা আছে এটা কিভাবে বানিয়েছি সেটা পুরোপুরি দেখাইনি, জাস্ট কালার কিভাবে করেছি সেটাই দেখাইছি। আর আমি বলে দিব যে জিনিসটা কিভাবে বানিয়েছিলাম। যখন আমি এই জিনিসটা বানিয়েছিলাম তখন আমার ভিডিওতে ভিডিও করার কোনো আইডিয়াই ছিল না। বানানোর পর মাথায় আসে যদি এটা আমি একটা ভিডিও করে ফেলতাম হয়তো বা আপনারাও এই জিনিসটা দেখে দেখে বানাতে পারতেন। এখানে আমি যা যা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আম গাছের ডাল, নিচে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছের শুকনো ডাল। আর হচ্ছে গড়গুলো বানিয়েছি হচ্ছে ছোট কাঠ ছিল, সেই ছোট কাঠগুলোকে হচ্ছে গড়ের শেপ এনে তারপর আমি গড়গুলো বানিয়েছি। জিনিসটা সহজ মনে হলেও কিন্তু আমার বানাইতে অনেক সময় লাগছে, যার ফলে আমি পুরোটা বানানো দেখাতে পারিনি। গড়ের ক্ষেত্রে যে আমি ছোট ছোট কাঠের টুকরাগুলো ব্যবহার করেছি এগুলো হয়তো আপনাদের হাতের কাছে নাও থাকতে পারে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা শক্ত কার্ডবোর্ডগুলো ব্যবহার করতে পারেন। শক্ত কার্ডবোর্ডগুলো ব্যবহার করে আপনারা এরকম ছোট ছোট গড় বানাতে পারেন। আমি এখানে কেন কার্ডবোর্ডটা ব্যবহার করিনি তার একটা কারণ হচ্ছে, সেটা হলো যে আমি তো মানে এই জিনিসটার নিচে বোতল দিছি, তো বোতলের উপর হচ্ছে আমি গাছ রাখবো। তো গাছে যখন স্প্রে করব তখন হচ্ছে এই পানি ছিটাগুলো হয়তো বা গড়ের মধ্যে গেলে গড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কাঠের বানানোর এই একটাই উদ্দেশ্য, কাঠে যদি পানি লাগেও কোনো সমস্যা হবে না, সেজন্য হচ্ছে আমি কাঠের গড় বানিয়েছি। তো আপনারা চাইলে কার্ডবোর্ডগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন। আরেকটা কথা বলি, অনেক আপুরাই হচ্ছে আমাদের পেজে নক দেন বা কমেন্ট করেন যে আপু চুড়ি বানানো ভিডিও কেন দিচ্ছেন না। আসলে সময়ের জন্য দিতে পারছি না। তো এই ভিডিওটাই হচ্ছে 1 মাস আগের করা ভিডিও, এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারিনি, তো আজকে করলাম। তো মাঝখানে কিছু অর্ডারও ছিল, সেগুলো চাইলে করতে পারতাম, কিন্তু ওই যে ভিডিও করা তারপর সেগুলো এডিটিং করে আবার পোস্ট করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, সেজন্য ভিডিও শেয়ার করতে পারছি না। তবে ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো আরো নতুন নতুন ডিজাইনের চুড়ি কিভাবে বানাতে হয় সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার। দেখতেই পাচ্ছেন আমি গড়গুলো কিন্তু খুব সুন্দর করে কালার করে নিলাম। এখন এটা কিভাবে ডেকোরেশন করতে হবে সেই জিনিসটাই আপনাদের পুরোপুরি দেখাবো। অলরেডি আপনারা হয়তো বা শর্ট ভিডিওতে এগুলো দেখে ফেলেছেন, তাও আমি আপনাদের আরেকবার দেখাই দিচ্ছি। এই ছিল আমার হোম ডেকোরের ফাইনাল লুক। আপনারাও চাইলে কিন্তু ঘরের টুকিটাকি জিনিস দিয়ে আপনাদের ঘরটা খুব সুন্দর করে সাজাতে পারেন। আপনারা যদি চান এরকম আরও হোম ডেকোর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।